আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে দেখতে আমার মুরগিগুলোর বয়স কিন্তু বেড়েই যাচ্ছে এবং ওদের গড় ওজনটা বাড়তে শুরু করেছে। আজকে ওদের 26 দিন। তো 26 দিনে মোটামুটি ইনশাল্লাহ ওদের গড় ওজনটা ভালো হবে ইনশাল্লাহ। তো গত দিনের চেয়ে আজ কতটুকু ওজন বৃদ্ধি পাইল সেটা আপনাদের এখনই জানাবো। তো প্রথমে আমি বালতিটা জিরো করে নিলাম। জিরো করে আমার যে দাগ দেওয়া 3টা মুরগি আছে, প্রতিদিনের মতো আজকেও আমি প্রথমে 3টা মুরগিকে ওজন করে নেব। দেখা যাক ইনশাল্লাহ কতটুকু গতকালকের চেয়ে আজকে ওদের ওয়েটটা বৃদ্ধি আইছে। দেখুন মুরগিগুলো সবাই রিল্যাক্সে বসে আছে। এদের আমি বালু প্রতিদিনই নতুন বালু ওই পাশে যে রেখে দিয়েছি নেটের ওই পাশে, ওগুলি আমি বালু ছেলে এর ভিতরে মিক্স করে দিচ্ছি। কারণ এখন ওদের কিন্তু প্রচুর পরিমাণ পানি পান করার ফলে ওদের বিষটা অনেক ভেজা হয়ে যায়। কারণ বিষটা ভেজা হওয়ার কারণে বালুটা শক্ত হয়ে ভিজা থাকে। তো প্রথমে যেটা আমি নিলাম এটা 1 কেজি 480 গ্রাম। এটা আমি মধ্যে মেরুদণ্ডে যে দাগ দিয়েছিলাম পিঠে বরাবর, তো এটা কিন্তু 1 কেজি 480 গ্রাম। তো এখন আমি মাথায় দাগ দেওয়াটা মেপে নিচ্ছি। এটা ইনশাল্লাহ 1 কেজি 555 গ্রাম, 1 কেজি 550 গ্রাম। যে মোটামুটি গত এসেছে ওজন কিন্তু প্রায় 100 গ্রামের উপরে বেশি হয়েছে। তো দেখা যাক গড় ওজনটা কতটুকু বেশি হয়। আর একটা আছে পাখায়, এটা প্রতিদিনের মতো আমার খুঁজতে একটু সময় লেগে যায়। তো দেখি আবার কোথায় আছে, তোকে খুঁজি। আর পাশাপাশি ভিডিও আপনারা দেখতে থাকুন আর মুরগিগুলো দেখতে থাকুন যে কোনটা কীরকম। দেখুন সবগুলো মুরগি কিন্তু ইনশাল্লাহ সুস্থ সবল সুন্দর আছে। আমার মুরগিগুলো খুব শীঘ্রই আমি বিক্রি করে দেব, আপনাদের মাঝে জানাবো আমি। কারণ আমার মুরগিগুলো বিক্রয় নিয়াত বাড়ির উপর থেকেই। তো যারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখতেই পারছেন। তো আমি পাখা হাত দিয়ে দেখতেছি যে কোনটার পাখায় আমি দাগ দিয়েছিলাম। এইটাই। তো এটা ওজন করে দেখি কতটুকু হয়েছে। মাশাআল্লাহ 1 কেজি 270 গ্রাম। তো 1 কেজি 270 গ্রাম, 1 কেজি 480 গ্রাম এবং 1 কেজি 550 গ্রাম। তো মোটামুটি গড় ওজন 1 কেজি 435 গ্রাম গড়। তো মোটামুটি গড় ওজন ইনশাল্লাহ 1 কেজি 435 গ্রাম হয়েছে। তো ইনশাল্লাহ ভালোই বলা যায়। গত দিনের চেয়ে কিন্তু 100 গ্রামের উপরে বৃদ্ধি পাইছে। গতকাল ছিল 1 কেজি 318 গ্রাম, আজ 1 কেজি 435 গ্রাম। সেই ক্ষেত্রে মনে হচ্ছে 1 কেজি 15 গ্রাম 115 গ্রাম করে বৃদ্ধি পাইছে। তো আপনাদের কিন্তু আমি সবচেয়ে বড় মুরগিটা ওয়েট করে দেখাইলাম 1 কেজি 780 গ্রাম। তো 1 কেজি 780 গ্রাম আমার কিন্তু সবচেয়ে বড় মুরগি যেটা। তারপর আবার আমি মেপে দেখতেছি 1 কেজি 790 গ্রাম। তো মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ। তো এটাই বড় না, সবগুলি প্রায় এর কাছাকাছি আছে, কিছু অনেকগুলি। তো দেখতে পারলেন। আর পরে মুরগিগুলো ইনশাল্লাহ আমি প্রত্যেকটাই মেপে দেখাতে চাই বড় সাইজের। সবগুলি দেখুন 1.5 কেজির উপরে আছে। 1.5 কেজির উপরেই বেশিরভাগ মুরগি আমার। তো 1-2 দিনের ভিতরেই মোটামুটি 2 কেজির কাছাকাছি সবগুলি হয়ে যাবে। তো আমি 2-3 দিনের ভিতরেই
বিক্রি করব ইনশাল্লাহ। 1 কেজি 650 গ্রাম দেখছেন, তো মোটামুটি কিন্তু প্রায়ই মোটামুটি সেম ক্যাটাগরির আছে। খুব ছোট সাইজের মুরগি, একটা দুইটা, খুব বেশি নাই। তো দেখতেই পারলেন। যাই হোক, আজকে আমি আবার একটু দেরিতে ভিডিও বানাইছি। প্রতিদিন আমি দুপুরের দিকেই করি, আজকে সন্ধ্যার দিকে করে আমি ভিডিওটা করছি, যার কারণে হয়তো বা সময়ের সাথে সাথে ওদের ওজনটা হয়তো বৃদ্ধি পাইছে। তো অ্যাভারেজ 115 গ্রাম করে কিন্তু আজকে ওয়েট বৃদ্ধি পাইছে। তো কীরকম লাগলো আমার মুরগিগুলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই আমার সদস্য সংখ্যা বাড়বে, প্লাস ভিডিও করতে কিন্তু আগ্রহটা আমার বেড়ে যাবে। তো মোটামুটি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিনের মতো আমি কিন্তু এই যে দেখুন, আপনাদের আজকে ভিডিওতে তুলে ধরলাম যে লিটারগুলো আমি কিভাবে পা দিয়ে নাড়া দিয়ে দিই, কারণ এই নাড়া দেওয়ার ফলে কিন্তু আমার মুরগিগুলো সুস্থ আছে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে লিটার ব্যবস্থাটাই মুরগির জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা রাখার সবচেয়ে উত্তম, এবং সুস্থ রাখার জন্য লিটার ব্যবস্থা আপনার সবসময় এগুলো খেয়াল রাখতে হবে। পা দিয়ে নাড়ার ফলে ওদের যে বিষ্ঠাগুলো আছে নিচে পড়ে যায়, তখন কিন্তু একটু লিটারের থেকে দুর্গন্ধটা কম আসে, এতে করে ওরা শান্তিতে শুয়ে বসে থাকতে পারে। আর ওই পয়জনটা ওদের শরীরে বা এসে লাগার হার কমে যাওয়ার ফলে রোগ বালাই কিন্তু কম হওয়ার সংখ্যা হয়, তার কারণে ওদের রোগ বালাইটা কমে যায়। তো যাই হোক, ইনশাল্লাহ আমার এবার মুরগিতে খুব রোগ বালাই ইনশাল্লাহ খুবই কম হয় না। ঠান্ডা, এটা স্বাভাবিক, ঠান্ডার ওষুধ দিয়ে দিলে পরেই ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। যাই হোক, ভিডিও আর বড় না করি। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বিস্তারিত জানাবেন, এবং একটা লাইক করে দিবেন ভালো লাগলে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।